হ্যালো বন্ধুরা, জেএস অনলাইন সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। যারা এখনও চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে নোটিফিকেশনটি অল করে দেবেন। আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম পারমিশন লেটার কিভাবে পাবেন সেই ভিডিও নিয়ে দেখিয়েছিলাম। তো সেই সার্টিফিকেট পাওয়ার পর আপনি জন্ম মৃত্যু পোর্টালে গিয়ে কিভাবে অনলাইন আবেদন করে বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম সার্টিফিকেট আপনি অনলাইন থেকে পাবেন, তারই সম্পূর্ণ অনলাইন পদ্ধতি আজকের স্টেপ বাই স্টেপ দেখাবো। আর চ্যানেলে যারা নতুন ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন। আর যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা প্রথমেই যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আপনার যে ব্রাউজারটি সুবিধা হবে আপনারা সেটাই ওপেন করে নেবেন। তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি। তো সার্চ বারে লিখে নেবেন জন্ম মৃত্যু তথ্য বলে। তো সার্চ করার পর প্রথম যে লিঙ্কটি আসবে তো সেখানেই আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে জন্ম মৃত্যু পোর্টালের ওয়েব পেজটি আপনাদের সামনে ওপেন হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, সেখান থেকে আপনারা সিটিজেন সার্ভিসের উপর ক্লিক করবেন, সেখান থেকে বার্থের উপর ক্লিক করবেন। যেহেতু আমরা নতুন জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করব, সেক্ষেত্রে আমরা অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশনের উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে এরকম একটি মোবাইল নম্বর চাওয়া হবে। তো সেখানে আপনারা আমাদের মোবাইল নম্বরটি বসাবেন। বসানোর পরে মোবাইল নম্বর ইনপুট করবেন এবং গেট ওটিপির ওপর ক্লিক করবেন। যখনই গেট ওটিপির ওপর ক্লিক করবেন আপনার রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি সেন্ড হবে। তো সেই ওটিপিটি আপনারা সঠিকভাবে বসিয়ে দেবেন এবং সাবমিট ওটিপির ওপর ক্লিক করবেন। সাবমিট ওটিপির ওপর ক্লিক করার সাথে সাথে আপনাদের বার্থ রেজিস্ট্রেশনের ফর্মটি আপনারা দেখতে পাবেন। তো প্রথমেই আপনারা বাম দিকের কর্নারে দেখতে পাবেন রিপোর্টিং ডেট অর্থাৎ প্রতিবেদনের তারিখ। যেহেতু আজকের 9 আগস্ট আমি অ্যাপ্লিকেশন করছি, তো সেক্ষেত্রে আমার 9 আগস্ট ডেট শো করছে এবং রেজিস্টার মোবাইল নম্বরটি আপনাদের এখানে শো করবে। তারপর একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন, সেখানে আপনারা দেখতে পাবেন লিগ্যাল ইনফরমেশন অর্থাৎ আইনগত তথ্য। তো এখানে জন্মের স্থান প্লেস অফ বার্থ এটা শিশুর জন্যই দেবেন। তো এখান থেকে আপনারা জন্মের স্থান কোথায় ছিল, হসপিটাল হলে হসপিটাল দেবেন, হোম হলে হোম দেবেন, যদি অন্য কোথাও হয়ে থাকে সেক্ষেত্রে আদার্স করবেন। তো যেহেতু আমার হোমে রয়েছে তো আমি এখানে হোম সিলেক্ট করছি। এখান থেকে তারপর আপনারা আপনাদের রাজ্যটি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে আপনি সেটা সিলেক্ট করে নেবেন। আপনার রুরাল আরবান হলে আপনারা সেই হিসেবে আপনাদের ব্লক মিউনিসিপ্যালিটি যেটা হবে আপনারা সেটা সিলেক্ট করবেন। করার পর এখান থেকে আপনারা আপনাদের ব্লক বা মিউনিসিপ্যালিটি যা পড়বে, যদি ব্লক সিলেক্ট করেন তো ব্লকের নাম দেবেন, মিউনিসিপ্যালিটি করলে মিউনিসিপ্যালিটির নাম দেবেন। তারপর এখান থেকে আপনাদের পঞ্চায়েতের নামটি দিয়ে দেবেন, এখান থেকে আপনাদের ভিলেজের নামটি দিয়ে দেবেন, এখানে আপনাদের পিনকোডটি বসিয়ে দেবেন। এখানে আপনাদের অ্যাড্রেস লাইন 1 চেয়েছে, এখানে আপনারা যেহেতু ম্যান্ডেটারি নেই তো আপনাদের না দিলেও কোনো অসুবিধা কিছু নেই। তো এখানে আপনারা শিশুর তথ্য অর্থাৎ প্রথমেই জন্মের তারিখ বসাতে হবে। তো আপনারা আপনাদের এখান থেকে জন্মের তারিখটি বসিয়ে নেবেন। আর যদি 21 দিন পার হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের ডিলে পারমিশনের একটা ব্যাপার থেকে যায়। তো সেখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন যেহেতু 21 দিন ওভার হয়ে গেছে সেহেতু আমার এটা ডিলে পারমিশনের পর্যায়ে চলে গেছে। তো এখানে আমরা ওকে করবেন। এখান থেকে শিশুর জেন্ডারটি বসিয়ে দেবেন, এখানে শিশুর নামটি বসিয়ে দেবেন। এখান থেকে প্রেগনেন্সি কেমন ছিল, দ্বিতীয় না ফার্স্ট, তো সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন।
এখান থেকে পিতার তথ্য অর্থাৎ বাবার ফার্স্ট নেম এখানে বসাবেন, এখানে লাস্ট নেম বসাবেন, যদি মিডল নেম থাকে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। ইমেল আইডি যেহেতু ম্যান্ডেটারি করেনি, তো আপনাদের না দিলেও অসুবিধার কিছু নেই। তো এখান থেকে আপনারা একটি মোবাইল নম্বর এন্ট্রি করে দেবেন। এখান থেকে আপনাদের আইডি প্রুফ অর্থাৎ আধার, ভোটার, রেশন কার্ড, আপনারা সম্ভবত আধার বা এপিক কার্ড আপনারা সিলেক্ট করবেন। পরে এখানে আধার নম্বরটি বসিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে আপনারা বাবার আধার কার্ডটি পিডিএফ আকারে 250 কেবির মধ্যে আপলোড করবেন। তারপর নিচের দিকে একটু স্ক্রল করে আসলে আপনারা দেখতে পাবেন মাতার তথ্য অর্থাৎ মায়ের তথ্য। তো এখানে আপনারা মায়ের ফার্স্ট নেমটি বসিয়ে দেবেন, মিডল নেম থাকলে দেবেন, না হলে লাস্ট নাম বসাবেন। এখানে ইমেল অ্যাড্রেস দেওয়ার প্রয়োজন নেই, তো এখানে মায়ের মোবাইল নম্বরটি বসাবেন। তারপর এখান থেকে আইডি প্রুফ হিসেবে আপনারা আধার কার্ডটি সিলেক্ট করে নেবেন, নেওয়ার পরে আধার নম্বরটি এখানে বসাবেন। এখানে আপনারা 250 কেবির মধ্যে পিডিএফ আকারে আধার কার্ডটি আপলোড করবেন। আপলোড করার পরে আপনাদের শিশুর জন্মের সময় মাতার ঠিকানা কি রয়েছে, তো এখানে আপনারা এটা ইন ওয়েস্ট বেঙ্গলই রাখবেন বা সিলেক্ট থাকবে। সেখান থেকে এখানে আপনারা বাড়ির নাম্বার বা নাম যদি থাকে আপনারা দিতে পারেন, যেহেতু ম্যান্ডেটারি নেই তো আপনারা ছেড়ে দিলেও অসুবিধা কিছু নেই। তো এখান থেকে আপনারা রাজ্যটি সিলেক্ট করে নেবেন, এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন, ব্লক হলে ব্লক সিলেক্ট করবেন, এখান থেকে আপনাদের যেটা হবে আপনারা সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের মাতার স্থায়ী ঠিকানা কি রয়েছে আপনারা সেখান থেকে দেখতে পাবেন। তো এখানে আপনারা চেক বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল করে আসবেন, সংবাদদাতার তথ্য অর্থাৎ জন্মের সময় যিনি সঙ্গে ছিলেন বা রয়েছেন সেই সময় সেই ব্যক্তির নাম এখানে ইনপুট করবেন। ডেজিগনেশন কি রয়েছে, যদি আশা কর্মী হয় তো আশা কর্মী এখানে আশা সিলেক্ট করবেন, যদি অন্য কেউ হয় বাড়ির অন্য কেউ বা পাশের বাড়ির কেউ তো সেক্ষেত্রে আদার সিলেক্ট করবেন। আর যদি আশা সিলেক্ট করেন এখানে অবশ্যই এমপ্লয়মেন্ট আইডিটি এন্ট্রি করবেন। করার পর এখান থেকে আপনারা যেহেতু চেকবক্সে এখানে টিক করেছি তো সমস্ত অ্যাড্রেস এখানে ফিল আপ হয়েই রয়েছে। নিচের দিকে দেখতে পাবেন পরিসংখ্যানগত তথ্য, তো এখান থেকে আপনাদের রিলিজিয়ান কি রয়েছে সেটি সিলেক্ট করে নেবেন। তারপর শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে সেটি সিলেক্ট করে নেবেন, আপনার ক্ষেত্রে যেটা হবে আপনারা সেটা সিলেক্ট করবেন। বাবার পেশা কি রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে মায়ের শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে মায়ের পেশা কি রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আদার্স ইনফরমেশন অর্থাৎ অন্যান্য তথ্যের ক্ষেত্রে বিয়ের সময় মাতার বয়স কত ছিল তো সেখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে প্রসবকালীন পরিচর্যা কিভাবে হয়েছিল সেটা আপনাদের যেটা হবে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে বাচ্চার জন্মের সময় বয়স ছিল 22, তাই আমি এখানে 22 সিলেক্ট করে দিলাম। এবং কিভাবে প্রসব হয়েছিল, নর্মাল, সিজার, ভ্যাকুয়াম, আপনার যেটা হবে আপনারা সেখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে পরবর্তী অপশানে এই সন্তান সহ মাতার জীবিত প্রসূত সংখ্যার সংখ্যা, তো আপনার ক্ষেত্রে যেটি হবে, তো আপনারা যদি একটি সন্তান হয়
1 নম্বর দেবেন, 2টি হলে 2 দেবেন। তো আপনার ক্ষেত্রে যেটি হবে আপনারা সেটি ইনপুট করবেন এবং জন্মের সময় শিশুর ওজন কত ছিল সেটা আপনারা অ্যাপ্রক্স একটি বসিয়ে দেবেন। তারপর এখানে ডিউরেশন অফ প্রেগনেন্সি, গর্ভের স্থিতিকাল হিসেবে আপনারা অ্যাপ্রক্স 38 কিংবা 39 একটা অ্যাপ্রক্স বসিয়ে দেবেন। সমস্ত কিছু ফিল করার পর আপনাদের এবার ডকুমেন্ট আপলোডের একটি পেজ আসবে। তো সেখান থেকে আপনারা দেখতে পাবেন আপলোড ফর্ম 1। তো ফর্ম 1 কিভাবে পাবেন, জন্মমৃত্যু পোর্টালের হোম পেজে চলে আসবেন, সেখান থেকে সিটিজেন সার্ভিসের উপর ক্লিক করবেন, ঠিক নিচের দিকে দেখতে পাবেন ফর্ম। তো এখান থেকে এই ফর্ম 1-এর উপর ক্লিক করে আপনারা ফর্ম 1 ডাউনলোড করে নেবেন এবং সম্পূর্ণ তথ্য ভরানোর পরে পঞ্চায়েত অফিস থেকে গ্রাম পঞ্চায়েত এবং সেক্রেটারির সই এবং সিল করিয়ে আপলোড করবেন। দ্বিতীয় অপশানে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট চালান। তো গ্রিপস পোর্টাল থেকে আপনারা সহজেই পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট কিভাবে করবেন পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেব। তো এখানে পেমেন্ট চালানটি আপনারা 250 কেবির মধ্যে পিডিএফ আকারে আপলোড করবেন। পেমেন্ট চালানটি আপলোড হয়ে যাওয়ার পরে আপনাদের শেষ যে ডকুমেন্টটি আপলোড করতে হবে, তো সেখানে আপনারা দেখতে পাবেন যে আপলোড পারমিশন। তো এখানে আমার আগের ভিডিওতে দেওয়া রয়েছে যে এসডিও পারমিশন লেটার কিভাবে পাবেন, তার ভিডিওটি আমার ডিসক্রিপশন লিঙ্কেও দেওয়া থাকবে। তো সেই পারমিশন লেটারটি এখানে 250 কেবির মধ্যে পিডিএফ আকারে আপলোড করবেন। ডকুমেন্ট আপলোড করার পর আপনারা সাবমিট অপশনের উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার শো হবে। তো অ্যাকনলেজমেন্ট নম্বরটি আপনারা যত্ন সহকারে রেখে দেবেন কোথাও একটা নোট করে। আপনারা অ্যাকনলেজমেন্ট নম্বর দিয়ে যখন চেক করবেন, যদি আপনাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ আসে, তো তখন আপনাদের সার্টিফিকেট নম্বরটি আপনারা এখানে দেখতে পাবেন। সেই সার্টিফিকেট নম্বরটি এখান থেকে ক্লিক করে কপি করবেন। তারপর এখান থেকে সিটিজেন সার্ভিসের উপর ক্লিক করবেন। বার্থের উপর ক্লিক করার পর আপনারা ডাউনলোড সার্টিফিকেটের উপর ক্লিক করে দেবেন। তো এখানে আপনারা অ্যাকনলেজমেন্ট নাম্বারটিও দিতে পারেন এবং সার্টিফিকেট নম্বরটিও দিতে পারেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা সার্চ করবেন, সাথে সাথে আপনাদের ওই রেজিস্টার নম্বরে একটি ওটিপি যাবে। তো ওটিপিটি সাবমিট করার সাথে সাথে আপনাদের সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা আপনাদের জন্য আরও নতুন কিছু ভিডিও নিয়ে আসতে পারি। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।